সালামু আলাইকুম ভিউয়ার্স ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের ভাইয়া আমার ডায়াবেটিস মেপে দেবে, তাই ডায়াবেটিস মেশিন নিয়ে বসেছে আমাকে দেখার জন্য আমার ডায়াবেটিস বেড়েছে কি না সেটা মেপে দেখবে। ও সব তৈরি করছে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই আঙুল থেকে নেবে। একটু ভালো মতো লাগাও তো। আল্লাহ, এটা দাও, এটা তোলাটা দাও। রক্ত রক্ত রক্ত। হ্যাঁ, 13.8। আপনাদের সাথে আজকে শেয়ার করে দেখাবো আমি আমার হাতে বানানো শুটকি দিয়ে আমি মূলা, বেগুন, আলু, চিচিঙ্গা দিয়ে রান্না করব। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। আর কেটে নিয়েছি লাউ, লাউ দিয়ে রান্না করব চিকেন দিয়ে। আমি চিকেনটা ভিজিয়ে রেখেছি। কিভাবে রান্না করি আপনি দেখতে পাবেন। আমার সাথে থাকেন, পাশে থাকেন, অবশ্যই দেখতে পাবেন ইনশাল্লাহ। আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের জানানো হলে আমি অনেক উৎসাহ পাই এবং আমার ভালো লাগে ভিডিও করতে। তখন আমার এই কষ্টটাকে কষ্ট মনে হয় না। আপনারা তো জানেন একটা কন্টেন্ট তৈরি করতে কত কষ্ট হয়। তারপর আমি সেই কষ্টটাকে ভুলে আপনাদের জন্য বারবার ভিডিও করতে আসি। যদি আপনারা আমাকে একটু ভালোবাসা, একটু লাইক কমেন্ট করে জানান, তাহলে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য উৎসাহ পাবো। আর কিভাবে ভালো ভালো ভিডিও দেওয়া যায় তা আমাকে কমেন্টে জানাবেন, এবং কি ভিডিও দেখতে আপনারা চান সেটাও জানাবেন। আমার পাশে থাকেন, সাথে থাকেন, দেখতে পাবেন। চুলাতে প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিব। আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি রসুন কেটে রেখেছিলাম, রসুনগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে মশলা নিয়েছিলাম, মশলাটুকু ঢেলে দিচ্ছি। 1 চামচ মরিচ, আধা চামচ হলুদ, আধা চামচ লবণের, আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু পানি অ্যাড করে দিচ্ছি। মশলাটা ভালো মতো কষে আসলে আমি এখানে সবজিগুলো দিয়ে দিব।
এখানে আমি কেটে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব। ভালো মতো কষিয়ে নিয়ে আমি শুটকিগুলো দিয়ে দিব। আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। দেখতে চলে আসলাম। এখন আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। শুটকিটা দেওয়ার সাথে সাথে একটা স্মেল বের হয়ে আসছে। এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে যে আপনাদেরকে বোঝানো যাবে না, শুধু অনুভব করা ছাড়া। আপনারা যদি এভাবে শুটকির গন্ধটা অনুভব করতে পারেন তাহলে বুঝতে পারবেন শুটকি দেওয়ার সাথে সাথে কী ধরনের একটা স্মেল বের হচ্ছে। মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আরও একটু সিদ্ধ হয়ে আসলে আমি নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। হতে থাক, আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতে চলে আসলাম। শুটকির গন্ধে পুরা ঘর ভরে গেছে। চলে আসেন কার কার খেতে ইচ্ছে করছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। বেশি করে ধনিয়া পাতা দিলে খেতে খুব ভালো লাগে। আর একটু হয়ে আসলে শুটকি তরকারিটা হয়ে যাবে। এরপর আমি চিকেনের তরকারিটা বসিয়ে দিব। আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এভাবে রান্না করলে গরম ভাতের সাথে আর কিছু লাগে না, এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। আপনারা এইভাবে রান্না করে খাবেন। মূলা, কহি, বেগুন, আলু দিয়ে পাঁচমিশালি শুটকি। এখানে চাপিলা, পুঁটি আর হচ্ছে গিয়ে আপনার মলা মাছ আছে। এখন আমি নামিয়ে ফেলবো চুলা থেকে। চিকেনের দিয়ে লাউটা